হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন দেখাবো হচ্ছে ইন্টার VLAN। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি VLAN আর VTP। তো ইন্টার VLANটা করতে হয় কিন্তু রাউটারে। তো VLAN আর VTPর ভিডিওটা দেখতে হলে প্লিজ লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এটা আগে দেখে আসতে হবে, তারপরেই কিন্তু ইন্টার VLANটা শুরু হচ্ছে। ইন্টার VLAN এর জন্য আমাকে কিন্তু ফার্স্টে কি করতে হয়, রাউটারে গিয়ে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমি একটু ওভারভিউটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট VLAN আইডি এখানে দিয়েছি। তারপর কিছু এখানে কি করা হয়েছে, এখানে আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী প্রতিটা হোস্টে বসানো হয়েছে। অ্যান্ড তারপরে এই কোর সুইচটাকে সার্ভার রেখে বাকি দুটাকে ক্লায়েন্ট রেখে আমি VLAN আর VTP এখানে করা হয়েছে। তো এটা করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার একই সেম ডিপার্টমেন্ট থেকে সেম ডিপার্টমেন্টে মেসেজ যাচ্ছে আইটি 1 থেকে আইটি 2, কিন্তু অ্যাডমিন থেকে আমার সেলসে কিন্তু প্রতিটা ফেল হচ্ছে। তো যদি ধরলাম যে আমার এই ক্যাম্পাসের একটা নর্থ ক্যাম্পাসের অ্যাডমিন যদি সাউথ ক্যাম্পাসের সেলসকে যদি কোনো ইনফরমেশন দিতে চায় বা মেসেজ দিতে চায়, সে কিন্তু দিতে পারছে না। তো এটার জন্য যেটা করা সেটা হচ্ছে ইন্টার VLAN। খুব সহজ করে বললাম। এখন হচ্ছে আমরা কনফিগারেশনটা শুরু করছি। তো আমি ফার্স্টে রাউটারে যাচ্ছি, আর সবচেয়ে গুড প্র্যাকটিস যেটা হলো সেটা হচ্ছে লাইক একটা হোস্ট নিয়ে তারপরে আসলে ওটাকে কনসোল কেবলের মাধ্যমে কানেক্ট করে তারপরে রাউটারে অ্যাক্সেস করা। সো একইভাবে কিন্তু আমি ওটাই পাচ্ছি, টার্মিনালে গিয়ে ওকে দিচ্ছি, ওটাই আমি পাচ্ছি আর কি। ওকে, রাউটারে ঢুকে যাচ্ছে। ওকে, ফাইন। আমি এনাবেল করলাম, কনফিগারেশনে ঢুকে পড়লাম। এটা একটু হোস্ট নেম করে দিই। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতিটা আচ্ছা, তার আগে আমাকে দেখতে হবে যে আমার কোর সুইচটা রাউটারের কোন ইন্টারফেসের সাথে যুক্ত। সো আমি সেটা একটু দেখার জন্য এখানে হোভার করলে আমাকে দেখাচ্ছে যে গিগ 0/0-তে কিন্তু এটা যুক্ত আছে। ওকে, গিগ 0/0। ওকে, সো আমি ইন্টারফেসে ফার্স্টে আমাকে ঢুকতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0-তে চলে গেলাম। এখন ফার্স্টেই আমি এটাকে সাব ইন্টারফেসে ভাগ করার আগে আমি এটাকে আগে আপ করে দিই। সো আপ করা হচ্ছে নো শট দিয়ে দেওয়া। সো আমার এটা কিন্তু আপ হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করব, জাস্ট এক্সিট করে ফেলি এখান থেকে। এক্সিট করে এখন আমি সাব ইন্টারফেস ক্রিয়েট করা শুরু করব। ওকে, তো আমি এখন সাব ইন্টারফেস ক্রিয়েট করা শুরু করি। ধরলাম আমার ইন্টারফেস গিগ ইথারনেট 0/0.1। আচ্ছা, 1 কেন দিচ্ছে? এখানে যে কোনো নাম্বারে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমি আমার এই প্রথম সাব ইন্টারফেসকে আমি ডিফল্টে দিতে যাচ্ছি এবং ডিফল্টের VLAN আইডি 1। সো ওই অনুযায়ী আমি এখানে জাস্ট 1 2 3 4 5 এভাবে আমি কিন্তু দিব। ওকে, যাতে করে কি হয় আমার বুঝতে সুবিধা হয়। সো আমার এটা আমি চলে আসলাম। দেন হচ্ছে আমি এটা ঢুকে পড়লাম। ওকে, সাব ইন্টারফেসে কিন্তু আমি ঢুকে পড়ছি। ওকে, এখন আমি জাস্ট কি করব, আমি এখন একটা কমান্ড লিখতে হবে, হচ্ছে আমার এনক্যাপসুলেশন .1q। এটা লিখে যাওয়ার পরে আমার এখন কোশ্চেনে দেওয়া অথবা এখানে ব্যবহার করা, আমি এখানে যে VLAN গুলা ব্যবহার করছি, সেলসের জন্য 2, মার্কেটের জন্য 3, ডিফল্টের জন্য 1। তো সেই VLAN নাম্বারটা এখানে লিখতে হবে। সো আমি যেহেতু গিগ ইথারনেটের 0/0 ইন্টারফেসের ওয়ান সাব ইন্টারফেসের ভেতরে ডিফল্টকে রাখতে যাচ্ছি, সেহেতু আমি এখানে .1q দিয়ে আমার ডিফল্টের জন্য যে VLAN নাম্বারটা সেটা দিচ্ছি এখানে লিখে এন্টার দিলাম। তারপরে হচ্ছে আমাকে এখন জাস্ট আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। সেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আমার ডিফল্টের জন্য যে নেটওয়ার্ক আছে, আমরা আগেই বলেছি যে .10 আমি ডিফল্ট গেটওয়ে হিসাবে রাখবো, আর .1কে আমি
বাট 1 2 3 4 এগুলো ইউজারকে দিচ্ছিলাম। সো আমি এখানে জাস্ট কি আমরা সাধারণত কি করি, আমরা রাউটারে তো ডিফল্ট গেটওয়ে ইউজ করি। সো এখানে কিন্তু ওইটাই করতেছি। 172.16 1.10 আমার যেহেতু এটা 24 এর নেটওয়ার্ক, সো 255.255.0। ওকে, তো আমার এখানে কিন্তু নো শট আমি কিন্তু দিচ্ছি না, বিকজ আমি আগেই আমার পুরো ইন্টারফেসটাকে আপ করে দিচ্ছি। সো আমার সাব ইন্টারফেসগুলো অটোমেটিক্যালি অলরেডি আপ হয়ে আছে। দেন আমি এক্সিট করে দিলাম। একইভাবে আমি আমার এই গিগ 0/0 কে আমি আরো আরো 4টা সাবনেটে কিন্তু ভাগ করব। সরি, সাব ইন্টারফেসে কিন্তু আমি এখন ভাগ করব। আচ্ছা, এখন যেটা দেখার বিষয় আছে সেটা হচ্ছে লাইক ইন্টারভিলেন করার পরে কি হওয়ার কথা ছিল। সেলস থেকে সেলসে তো যাবেই আগে থেকেই, সেলস থেকে কিন্তু আইটিতেও যাওয়ার কথা, সেলস থেকে কিন্তু মার্কেটেও যাওয়ার কথা, রাইট? কিন্তু দেখেন এখন যদি আমি এখানে সেলস থেকে আইটিতে পাঠাই, ফেল হচ্ছে। বা মার্কেট থেকে আমি অ্যাডমিনে পাঠাই মেসেজ, ফেল হচ্ছে। বিকজ যদি আমরা আমাদের লগ ফাইলটা একটু ওপেন করে দেখি, যে যখন আমরা VLAN আর VTP অ্যাকচুয়ালি করেছিলাম, তখন আমরা কিন্তু কোড সুইচে এই ট্রাঙ্ক করেছিলাম অনলি ইন্টারফেস 2 আর 3, F02 আর F03 তে, 02 থেকে 03 তে আমরা কিন্তু এই যে F01 এটা কিন্তু আমি ট্রাঙ্ক করিনি। এটার কারণে কি হয়েছে, আমার এই 02 তে আর 03 তে এখানে আমার এই VLAN ইনফরমেশন শেয়ার হলেও আমার কিন্তু এই ইন্টারফেসে কিন্তু আমার VLAN অ্যাকচুয়ালি শেয়ার হয়নি। সো এখন আমি কি করব, আমি সিম্পলি এখানে জাস্ট আমি চলে আসব, আবার CLI তে চলে আসি, আমি এখন জাস্ট এটাকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দেব এই ইন্টারফেসটাকে। ওকে, তাহলে আমার এই ইন্টারফেসটা কিন্তু এখন আপ হয়ে গেল। যদি আমি টেস্ট করি তাহলে এখন আমি দেখব যে আমার অ্যাডমিন থেকে আমি সেলসে যদি পাঠাই, প্রথমটা তো ফেল হচ্ছেই, তারপর আমি আবার অ্যাডমিন থেকে সেলসে পাঠাই, সাকসেসফুল কিন্তু হলো। ওকে, এখন একইভাবে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আচ্ছা, একইভাবে যদি আমি কথার কথা আইটি থেকে অ্যাডমিন একটা মেসেজ পাঠাচ্ছি, সাকসেসফুল কিন্তু হচ্ছে আমার। আইটি থেকে সেলসে পাঠাচ্ছি, এটাও সাকসেসফুল হচ্ছে। মার্কেট 1 থেকে সেলসে পাঠাচ্ছি, ফার্স্ট টাইমের জন্য হলো না, মার্কেট 1 থেকে আবার সেলসে পাঠাই, এই যে সাকসেসফুল হচ্ছে মার্কেট থেকে সেলস 1-এ। সো আমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যখন আমরা VLAN করব, ইন্টারভিল্যান করব, অথবা ইভেন আমরা VLAN VTP যেটাই করি না কেন, কোর সুইচে কিন্তু আমাকে এই ফার্স্ট ইথারনেট 01 অর্থাৎ রাউটারের সাথে কানেক্টেড ইন্টারফেসেও যে আমার ট্রাঙ্ক করা থাকতে হবে, এটা মনে রাখতে হবে কিন্তু। সো আমি উইলিংলি আসলে ইচ্ছা করে কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করছিলাম, কারণ এই ভুলটা সবাই করে। সো এই ভুলটা করা যাবে না, এই ভুলটা মাথায় রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ।